হকার কিভাবে আসে? না আমি জানি না, নিরাপত্তার দায়িত্বে রাখছেন? না না আমি জানি না যেটা। হাসপাতালের ভিতরে দেখলাম বিড়াল ঘোরাফেরা করছে। আপনি এখন আসতে পারবেন। যারা নিচু শ্রেণীর কর্মচারী ওনারা কমান্ড মানে না। আপনাদের এই ট্রলি নেওয়ার জন্য নাকি টাকা দেওয়া লাগে? বলতেছে যে বেড দিব 300-500 টাকা লাগবে। এটা তো রেল স্টেশন না, একটা হাসপাতাল। এখানে হকার কেন আছে? ভাই এখানে ভিতরে হকার কিভাবে ঢুকে? স্বাগতম সবাইকে। আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশের ধারাবাহিক অনুষ্ঠান ভয়েস অফ পিপল। দেশের মানুষের জন্য স্বল্প খরচে ভালো চিকিৎসা সেবা পেতে সরকারি হাসপাতালগুলোর প্রতি থাকে একমাত্র আস্থা। তবে এইসব সরকারি হাসপাতালগুলোতে চলা সিন্ডিকেটের অনিয়ম এবং বকশিশ নামে চাঁদাবাজির কথা আমাদের সকলেরই জানা। আমাদের আজকের অনুসন্ধান থাকবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল তথা পঙ্গু হাসপাতাল নিয়ে, যেখানে জনদুর্ভোগ যেন নিত্য নৈমিত্তিক জীবিকা হয়ে দাঁড়িয়েছে। জি জি, নিউজ প্লাস 71 থেকে বলছিলাম। আমি একজন রোগী পঙ্গু হাসপাতালে এসেছি আমার দাদিকে নিয়ে। আমার দাদির পা ভেঙে গেছে। আমরা ওই অ্যাম্বুলেন্স থেকে নামার পরে ওই হাসপাতালের সামনে আমরা নামছিলাম। নামার পরে 2-3 দিন ট্রলি নিয়ে আসতো। আসার পর ট্রলি নিয়ে উপরে ওঠার পরে ওরা টাকা চাচ্ছে। ভাই আমরা ভাই ওই মানুষ দিন মিলে দিন খাই। এখন আমরা তো চাই যে একটু সাশ্রয়ের জন্য আমরা সরকারি হাসপাতালে এসেছি। জি জি, বুঝতে পেরেছি। আমরা আপনার সাথে যোগাযোগ রাখছি। আপনার নাম্বারটা খোলা রাখবেন, আমরা এসে আপনার সাথে যোগাযোগ করব। আমরা আসছি, বের হচ্ছি আমরা। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় অর্থোপেডিক হসপিটালের সামনে। আমাদের এখানে আসার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই হসপিটালে রোগীদের সেবার মান কতটা যথাযথভাবে দেওয়া হচ্ছে এবং এখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করব। দর্শক আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই অনুসন্ধানমূলক পর্ব। আজ আমরা তুলে ধরছি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক বাস্তব চিত্র, যেখানে চিকিৎসার মান নিয়ে প্রশ্ন না থাকলেও সিন্ডিকেট নির্ভর দুর্নীতির জাল রোগীদের নাভিশ্বাস তুলছে। আয়াটায় আছে, এদেরকে তো আমরা কিছু বললে তো অন্যরকম অবস্থা। কি বলে তারা, কি বলে? হ্যাঁ করছি, কয়বার পরিষ্কার করব। আপনি লিফটের অবস্থা দেখেন, ভেতরে কি অবস্থা। এটা নাকি মাঝখানে আটকায় থাকে বা এরকম, আর লিফটম্যান থাকে না। তারপরে হচ্ছে ডিসিপ্লিন, যাই হোক চেষ্টা করে, কিন্তু ইনারা যারা নিচু শ্রেণীর কর্মচারী ওনারা কমান্ড মানে না তাদের। এখানে রুগী ভর্তি করছে, এখন আমারে সিট দিচ্ছে ডক্টর লেগে। এখন আমি সিট তো আমি ফেরাইতেছি না। এখানে গেলে গিয়া দেখি সিট বুকিং। ওখান নাচরে কইলে আমরা তো করার কিছু নাই। ওখানে আপনি ওইখানে যান, ওইখানে গেলে হেরা আমরা তো করার কিছু নাই। ওখানে আমরা যথাসময় আপনার রুগী নিয়ে দেবো। এখন রুগী আপনি কী করবেন এটা আপনার ব্যাপার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার হাঁটা চলায় বিড়ম্বনা হচ্ছে, হাঁটতে সমস্যা হচ্ছে। আপনার জন্য যদি একটা ট্রলি বা এমন কিছু থাকতো তাহলে হয়তো ভালো হতো। এই ট্রলির বিষয়টা আপনি কি বলেন? ট্রলিতে আমি অনেক যাতায়াত করছি, তো ট্রলি যারা আর কি ইউজ করে তারা আর কি 100 টাকা করে নেয় বকশিস, বা 50 টাকা কেউ নেয়। এটা কারা নেয়? এই টাকাটা নেয় কে? এরা দায়িত্বে থাকে কক্ষে, যেমন ধরেন যে কিছু ছেলে থাকে, কিছু মেয়ে থাকে, এরা মনে করেন ট্রলির দায়িত্বে থাকে। আমরা যেটা জানি আর কি, আমি যেটা জানি। এটা তো সরকার থেকে আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, তো এটা কি যে যার থেকে যতটুকু নিতে পারে বিষয়টা এরকম বকশিস হিসাবে এরকম? হ্যাঁ, এটা তো বকশিস হিসাবে না। একজন রোগীর হাসপাতালে প্রবেশের পরই শুরু হয় বকশিস নামের চাঁদাবাজি। হুইল চেয়ার নেওয়া, ওটি থেকে ওয়ার্ডে হস্তান্তর, এমনকি জরুরি সহায়তা পেতে দিতে হয় 100 থেকে 200 টাকা করে। এভাবে একজন রোগীর অতিরিক্ত ব্যয় দাঁড়ায় 500 থেকে 1000 টাকা। এখানে আপনার কোনো রোগী ভর্তি আছে? হ্যাঁ, যে রোগী ভর্তি আছে। কোনো সমস্যা ফেস করতেছেন এখানে? সমস্যা বলতে কি, এই যে ট্রলি মলি নিলে টাকা পয়সা দেওয়া লাগে। তারপরে ওয়ার্ড বয় আছে, ওনা করে যদি মানে ওয়ার্ড দেখায় দিতে হয়, পরে আমার রোগী ওখানে নিব করে টাকা দিতে হয়। এখানে যারা ওয়ার্ড বয় অথবা যারা ট্রলিটা দেখাশোনা করে তাদের তো রাখা হয়েছে আপনাদের সহযোগিতার জন্য। তারা কীরকম সহযোগিতা করে? টাকা না দিলে সহযোগিতা করে না, এমন বিষয়? হ্যাঁ, এটাই শুনলাম যে এখানে নাকি ওয়ার্ডের ভিতরে পেয়ারা, আমরা এগুলো নিয়ে হকার চলে আসে, এটা কি আপনি দেখেছেন? জি হ্যাঁ, এখানে হকার এগুলো বেচে বিক্রি করে ওরা। আমি নিব, আপনার তো কথা শুনলাম। এটা তো রেল স্টেশন না, একটা হাসপাতাল। এখানে হকার কেন আছে? ভাই কই কিছু তো বলে গেলাম না। এখন এই যে হাসপাতালের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি ওয়ার্ডের ভিতরে তারা চায়ের ফ্লাক্স নিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, এখানে ওনারা কি রেগুলারই আসে এরকম বাইরের হকার? না, আমি এই যে দেখতে পারলাম, এটা কি রেল স্টেশন? এটা বিমানবন্দর?
আমি নতুন আপনি স্টুডেন্ট। নতুন? আমি স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট? এরকম ওয়ার্ডের ভিতরে একটা হাসপাতাল, রোগী আছে, এখানে এরকম হকার চলে আসে, এটা বিষয় কি? ভাইয়া একটু আপুকে জিজ্ঞেস করেন, আমি নিজেই আগে জিজ্ঞেস করতে হবে। এই যে বিড়াল কি হাসপাতালে ঘোরার জায়গা? বিড়াল বিড়াল কি হাসপাতালে থাকার জিনিস? আপু একটু কথা বলবো আপনার সাথে। হাসপাতালের ভিতরে হকার কিভাবে আছে? এটা তো আপনি ওই যে গেটম্যানকে জিজ্ঞেস করেন। গেটম্যানকে জিজ্ঞেস করলাম গেটের বিষয়ে, এটা তো ওয়ার্ডে আছে এখন, ঠিক না? ওয়ার্ডের ভিতরে কিভাবে? আমাদের তো হকার দেখার বিষয় না, ঠিক আছে। আর আপনি সরাসরি আসছেন, এটা তো গেটম্যান থেকে সেটাই করে। আর আমরা যখন অফিসে ডিউটি করি, আমাদের অফিস টাইম 2টা পর্যন্ত আমরা কোনো হকারকে গেটম্যান ধরেন গেটের ওখানে খেয়াল করলো না, আপনাদের এখানে কিভাবে ঢুকবে? আমাদের এখানে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা ঢুকতে দেই না। আমি তো দেখলাম সরাসরি ঢুকে গেল ওইখানে, নার্সদের এখানে চা দিতে। হ্যাঁ, ওইখানে নার্সদের এখানে চা দিতে আসলো কোথায়? আমরা তো এখানে কাজ করতেছি। দেখলাম আমি। আপনি যেখানে দেখছেন ওখানে ওনাদের সাথে কথা বলেন। আর যে হাসপাতালের ভিতরে দেখলাম বিড়াল ঘোরাফেরা করছে। আপনি এখন আসতে পারেন। ভাই আমরা শুনতে পারলাম যে এখানে নাকি হকার প্রবেশ করে ওয়ার্ডে, আমরা পেয়ারা এগুলা বিক্রি করে। আপনারা থাকার পরেও ওনারা কিভাবে এখানে ঢুকে, এটা একটু বলবেন আমাদের? না ভাই আমি জানি না যেটা। না আপনি কি দেখেন না এগুলা কিভাবে ঢুকে? আপনার চোখে পড়ে না? না, আমি জানি না। হকার কিভাবে আসে, একটু এটা ব্যাখ্যা দিবেন? না আমি জানি না। নিরাপত্তার দায়িত্বে রাখছেন না না আপনারা? আমি জানি না যেটা। জানেন না? কেমন করে কি হবে? চোখে পড়ে না? ভাই এখানে ভিতরে হকার কিভাবে ঢুকে? ভিতরে হকার কিভাবে ঢুকে আপনার থাকার পরে? ভাই এই গেট দিয়ে তো ঢোকে না। আমি তো দেখলাম এই গেট দিয়ে ঢুকলো। গেট দিয়ে ঢোকে নাই ভাই। এই যে এখান দিয়ে ঢুকলো, আমি একটু আগে দেখলাম, ভিডিও করলাম। আপনি তাহলে আমরা এখানে অন্যদিকে ছিলাম, আমরা তো এখানে দৌড়াদৌড়ি করতেছি, এখানে কখন যে ঢোকে আপনারা একাধিক দেখলাম 2 থেকে 3 জন আছেন, কারো নজরে পড়ে আছি আমরা 2 জন। তো আর এখানে গেটে এই স্ট্রং থাকি না, আমরা এদিকে দৌড়ে ও পাশে যাই, গাড়ি খেদাই, তখন তো ঢুকে যায়। তখন ঢুকে যায়। এটা তো শুনলাম সব সময় নাকি হকার থাকেই। হকার থাকবে কোথায়? রেল স্টেশনে, বিমানবন্দরে, হাসপাতালে হকার থাকবে? এখানে তো থাকে না, আমরা যখন দেখি তখন তো তারা দেই। দর্শক, আমরা এখন এই হসপিটালের 6ষ্ঠ তলায় অবস্থান করছি। 6ষ্ঠ তলার এই যে বারান্দা, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সিগারেটের খোসা, সিগারেটের অবশিষ্ট অংশ এখানে পড়ে আছে। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একটা হাসপাতালের ভিতরে এরকম সিগারেটের খোসা অথবা সিগারেটের যে অবশিষ্ট অংশ সেগুলো পড়ে থাকবে, এটা কত টাকা যৌক্তিক সেটা আপনারা বিবেচনা করবেন। স্বাস্থ্যসেবার মান কীরকম পাচ্ছেন এখানে? এখানে স্বাস্থ্যসেবার মান ওইভাবে পাচ্ছি না। ট্রিটমেন্ট সরকারি হসপিটাল এমনিতে ভালো, কিন্তু যে স্বাস্থ্যসেবার ইয়াটা হচ্ছে একদম, যেমন আমাদের যে ওয়ার্ড, এই ওয়ার্ডে হচ্ছে আপনার একবার ঝাড়ু দেয়, মানে পেইন বেড, কিলিং বেড হিসেবে যেমন 2-3 বার ঝাড়ু দেওয়া দরকার, ওইটা তো দেয় না। আর কথা হচ্ছে ওরা তো মুভ দিবে, তো মানে 3-4 দিনও দেয় না। আমরা নিজেরা রুগীরা আমাদের ইয়াটা মুভ দিয়ে নেই, তারপর বাকি সব এভরিথিংস আমরা করে নেই। ওদেরকে বললে আরও উল্টা ওদের থেকে খারাপ বিহেভ পাইতে হয় আমাদের। খারাপ বিহেভ কেন করবে? আপনাদের সহযোগিতার জন্য তাদের রাখা হয়েছে। হ্যাঁ, আমাদের সহযোগিতার জন্য রাখা হয়েছে, কিন্তু তারা তো আমাদের সহযোগিতা করতেছে না। বিধায় আমরা যদি বলি যে এইখান থেকে মুভ দেন বা কিছু দেন, মানে এটা ওরা আরও খারাপ আচরণ করে। এদিক থেকে আমরা খুবই মানে হতাশ আছি আর কি। স্বাস্থ্যসেবার মান কীরকম দেখতে পাচ্ছেন এখানে? মান ভালো আছে, কিন্তু যে সার্ভিস, টাকা ছাড়া কোনো সার্ভিস নেই। কীরকম বিষয়টা একটু বুঝাই বলেন তো। এরকম বিষয় সম্ভবত মানে যদি আমরা একটা টলি আনতে যাই তাতেও টাকা দেওয়া লাগবে, তারপর যে নিয়ে আসবে, আমরা নিয়ে আসলেও সাথে একজন লোকায় টাকাও টাকা দেওয়া লাগে। তারপর আবার ড্রেসিং করতে গেলে, ড্রেসিং তো সরকারি, ওই দিয়ে টাকা দেওয়া লাগে। তারপর যে অপারেশন করে আইসিইউতে সময় বের করবো, ওই সময় টাকা দেওয়া লাগে, মানে সবসময় টাকা দেওয়া লাগে তাদের। এই টাকাটা নেয় কারা? নেয় যে এই যে ওয়ার্ড বয় আছে, তারপর ওয়ার্ড বয় বেশিরভাগই করে। তারপর যে ড্রেসিংয়ে যে নার্সের বদলে যেইগুলো থাকে না, তারা। টাকাটা কি সরাসরি তারা চায় যে আমাকে টাকা দিতে হবে, এত টাকা অ্যামাউন্ট, এরকম বলে? টাকা না দিলে তারা কোনো ই করে না, মানে এমন একটা ভাব করে মানে টাকা ছাড়া তারা কিছু জান না, মানে তাদের সব টাকাই সব। এমন কাউকে পেয়েছেন যারা টাকা ছাড়া করতেছে? না, এরকম কাউকে পাইনি। মানে সবাই টাকা চায়? সবাই টাকা চায়। এখানে কি কাজে আছে? ওয়ার্ড বয় বসছে। ওয়ার্ড বয়। আচ্ছা, আমাদের একটা অভিযোগ আমরা পেলাম যে এখানে যারা রোগী আছে তারা বলছে ওয়ার্ড বয় যারা এখানে আছে তারা নাকি টাকার বিনিময়ে সেবা দেয়। না, এরকম কিছু আমি দেখি নাই, কারণ যারা কাজ করতেছে ওনারা যদি খুশি হয়ে কিছু দিচ্ছে নিচ্ছে, এছাড়া আর কিছু না। আপনি কি খুশি হয়ে টাকা চান? না, কাজ করে আসলে ওরা যদি দেয় ইচ্ছাকৃতভাবে দিবে, আর না দিলে কাজ করে দেয় এমনি।
আমরা তো শুনলাম ইচ্ছাকৃতভাবে দেয় না, মানে ইচ্ছাকৃতভাবে ওয়ার্ড বয় চায়, ওয়ার্ড বয় চায় তারপরে তারা দেয়, তারা এটাতে বিরক্ত। একটা কাজ তারা বিরক্তভাবে কোনো কিছু দিচ্ছে না, এরকম কোনো কিছু হলে তো মনে করেন যে অফিস কর্তৃপক্ষকে জানাতো, এরকম তো কিছু না। এখন ধরেন আপনার একটা রোগী এখানে ভর্তি আছে, আপনার একটা মনে একটা ভয় থাকবে না, সেই ভয়টা থেকে তারা এটা প্রকাশ করে না। আমাদের কাছে বলছে, আমরা সাংবাদিক এই জন্য আমাদের কাছে বলছে, এখানে বইয়ের কিছু নাই, ওনারা আসতেছে কাজ করতেছে, ওনারা তো মনে করেন যে সাহায্য সহযোগীদের জন্য আসছে হসপিটালে, তাই না, একটা রুগীর হেল্পের জন্য, কিন্তু এক্ষেত্রে তেমন কিছু করে না কেউ। আপনি বলতেছেন আমার এখানে করতেছে না, এখন বাইরের কথা তার আমি বলতে পারবো না, কিন্তু আমার এখানে কেউ করতেছে না, দেখি নাই আমি। আমরা তো শুনতে পেলাম এখানে প্রতিটা জায়গাতেই যারা ওয়ার্ড বয় আছে, যারা ট্রলি নিয়ে হেল্প করে, প্রতিটা জায়গাতে 100 থেকে 200 টাকা তাদের দেয়া লাগে। ভাইয়া এখানে কোনো কাউকে এরকমভাবে বলা হয় না যে আপনি দিবেন বা নিবেন, এরকম কিছু বলা হয় না কাউরে। ওরা যদি ইচ্ছাকৃতভাবে দেয় তো দেয়, আর না দিলে না। কে দিবে? আমাকে যদি আপনি না চান, আমি কি আপনাকে দিব? যদি বাচ্চা না কান্না করে, মা কি তাকে খাবার দেয় না? আপনি সারাদিন যদি একটা মানুষের পরিশ্রম করেন, সে তো আপনাকে দেখতেছে না। এটা দেখার জন্য তো সরকার আছে, কর্তৃপক্ষ আছে, আপনার হাসপাতাল থেকে আপনার বেতন আছে একটা, ঠিক না? সেটা দেখার জন্য তো রোগী এটার জন্য দায়ভার নাই, সেটা দেখবে কেন? রুগীর লোক আপনি নিজেই, আমি যদি আমার ক্ষেত্রেই বলতেছি, আমি যদি একটা হসপিটালে যাই, আমি আমার পিছনে যদি একটা লোক 3 ঘন্টা সময় দেয়, আমি তো এমনিতেই তাকে কিছু না কিছু সম্মানই দিব, এটা আমার ব্যক্তিগত, তাই না? এটা আপনার ব্যক্তিগত। এখানে অনেক গরিব মানুষ আছে যার কাছে 300 টাকা অনেক বড় বিষয়, তার একবেলা 2 বেলা খাবারের বিষয় আছে। এখানে এরকম সরকারি হাসপাতালে কেন আসছে? সরকারি হাসপাতালে এই জন্য আসছে, স্বাস্থ্যসেবা যে নিবে সে, তার খরচ যেন কম হয়। সেই ক্ষেত্রে যদি পদে পদে এভাবে আপনাদের টাকা দেওয়া লাগে, তার খরচা বেড়ে যাচ্ছে না? আপনি নিচ্ছেন, আমার কথা বুঝেন, আপনি নিচ্ছেন, যে ট্রলি নেয় সে নিচ্ছে, আবার অপারেশন থিয়েটার ওইখানে নিচ্ছে, প্রতিদিন তার দেখা গেল 500 থেকে 1000 টাকা খরচা হচ্ছে এক্সট্রা, তাহলে সরকারি হাসপাতালে কেন আসলো? আমি তো বলছি আপনারে যে আমার দেখা মতে এরকমভাবে কেউ চাহিদাকৃতভাবে বলে না, বা চাইও না, না বলে না। প্রাইভেট হাসপাতালে একটু বলি, প্রাইভেট হাসপাতাল তো আছে বাংলাদেশে, আছে না? সেখানে তো আপনাদের মতো এখানে ওয়ার্ড বয় সেখানেও আছে, তারা তো কোনো টাকা নেয় না, তাদের সংসার কিভাবে চলে? আমি তো বলছি আপনারে, এখনো বলছি, আমার এখানে আমি দেখি নাই, এরকমভাবে চাইতে দেখি নাই। আচ্ছা, এই কাজ করে আসে, হ্যাঁ, আমরা কথা বলে দেখি। হ্যাঁ দেখেন, টলি তো সরকারি জিনিস, সেগুলোতে আয়া বুয়াদের কাছে থাকে চাবি, তারা তালা মারি রাখে। টলি তো সরকারি জিনিস, তাই না? তাহলে আয়া বুয়াদের কাছে থাকে চাবি, তারা চাবি দিয়ে তালা মারি রাখে, টাকা না দিলে তো টলি তারা দেয় না। সেটাই হচ্ছে আমার প্রশ্ন। মানে রোগীর অবস্থা যেমনই হোক, টাকা দিলে তাহলে তালা খুলে টলি দিবে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া টলি দিবে না। টাকা না দিলে তারা ট্রলি দিচ্ছে না। আমার কথা হচ্ছে, এটা কি মানে তারা নিজ থেকে চায় যে ট্রলি নিতে হলে টাকা? হ্যাঁ অবশ্যই। ট্রলির বিষয়টা তো শুনলাম আপনার থেকে, আর কোনো অভিযোগ আছে? আর কোনো যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো মানে এখানে বেশিরভাগ থাকে কিন্তু মনে করেন কাটাছেড়া রোগী, যাদের ইনফেকশন হলে কিন্তু সমস্যা বেশি। নোংরা দেখেন আপনি, এই জায়গাটা দেখেন কি অবস্থা। এটা কি হাসপাতাল? এটা কি একটা হাসপাতাল? পরিষ্কারের জন্য তো যথাযথ লোক নিয়োগ করা তো দেখি না, সর্বোচ্চ 1বার কি 2বার পরিষ্কার করা, সর্বোচ্চ 1বার কি 2বার, এর বেশি তো পরিষ্কার করছে না। রোগীদের সাথে কথা বলার জন্য মেন্টালি স্টেবল থাকা উচিত। অবশ্যই, যতটাই তারা আপনার সাথে যেভাবে কথা বলুক না কেন, দুর্ব্যবহারের ক্ষেত্রে যেই অভিযোগটা আমরা পেলাম, সেটা তো কোনোভাবে করা উচিত না একজন সেবিকা উচিত না। শোনেন, আমরা তো মানুষ, রক্তে মাংসে মানুষ, এবং আমাদের ইমোশন আছে, আপনার যেরকম আছে। আমি যে নার্স দেখে আমাকে আল্লাহ বা ভগবান যে আমাকে একদম আলাদাভাবে তৈরি করছে সেটা কিন্তু না। আপনাকে যেভাবে তৈরি করছে আমাকেও সেভাবে তৈরি করছে। হয়তোবা আমার প্রফেশনটা আলাদা, আমাকে আপনার থেকে একটু বেশি ধৈর্য নিয়ে থাকতে হয়, কিন্তু এমন না যে আমি নার্স হয়েছি দেখে আমার মধ্যে রাগটা থাকবে না, আমার কখনোই আমি রাগ করতে পারবো না, বা আমার মধ্যে এটা চলে আসবে না। আমরা কখনোই চাই না কারোর সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু দেখা যায় কোনো না কোনো সময় হঠাৎ করে হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি এখানে আসলেন, আপনাকে কেউ আটকালো না? আমারে আটকালো না, আমি 11 বছর ধরে বেশি আটকা মাঝে মাঝে। এটা আসার কিন্তু ঠিক না, এটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, তো জানার পরেও আপনারা আসেন? জানার পরেও আসি আমরা। আপনাদের তো এটা বাইরে তো অনেক মানুষজন আছে, রাস্তায় চলাফেরা করে, চা সিগারেট এগুলো তো তারাও খায়, অথবা ধরেন আপনার খাবার চা তারাও কিন্তু খায়, তো হাসপাতালে ভিতরে কেন আসতে হবে? হাসপাতালের ভিতরে রুগী ওই যে মানুষ বহে টহে বেঞ্চে টেঞ্চে ওরা খা, এই জন্য। এরা রোগীর জন্য তো রোগীর স্বজন আছে, আত্মীয় স্বজন আছে, তারা বাহির থেকে কিনে নিয়ে আসবে। এখন হকার সরাসরি হাসপাতালের ভিতরে আসা তো ঠিক না।
এই যে আপু একটু দাঁড়াবেন, আপনাদের এই ট্রলি নেওয়ার জন্য নাকি টাকা দেওয়া লাগে? না দেওয়া লাগে না? আমরা তো অনেকের থেকে শুনলাম। না ভাই ওয়ার্ড বয় আছে। হ্যাঁ ওয়ার্ড বয় থেকে তো শুনলাম। আপনারা এভাবে টাকা দাবি করেন কেন? আমরা নেই না ভাই। আপনারা নেন না? আমি যদি দেখাতে পারি যে আপনারা নেন। ভাই আমি তো নেই না, আমি দিছি জিজ্ঞেস করেন করেন না, যাকে জিজ্ঞেস করি সেই বলে আমি নেই না। সত্যি আমি নেই না। আমি আপনি নেন না? না সত্যি না। আপনি আমার রোগী আছে, রোগী জিজ্ঞেস করেন। আমরা তো অগণিত রোগী পেয়েছি যারা বলতেছে এরকম টলির জন্য। রোগীদের জিজ্ঞেস করেন। আপনাদের যাদের জিজ্ঞেস করি তারাই বলে আমি নেই না। দর্শক, এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম, প্রতিটা মানুষের একটাই অভিযোগ, এখানে যারা আয়া বুয়া এবং ওয়ার্ড বয় রয়েছে তারা তাদের কাজটা সঠিকভাবে করছে না এবং তাদের সাহায্য সহযোগিতার জন্য তাদের থেকে কাজটা আদায় করার জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। কখনো তাদের 100 টাকা, কখনো 200 টাকা এরকম অ্যামাউন্টে টাকা দেওয়া হচ্ছে। আর এই টাকার বিনিময়ে তারা তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছে, যেটা মোটেও তাদের করা উচিত ছিল না। তাদের নির্ধারিত বেতন দেওয়া থাকা সত্ত্বেও তারা এখানের যেই হাসপাতালে যারা ভর্তি রয়েছে রোগীদের থেকে তারা টাকা আদায় করে। ফার্স্ট টাইমে ভিতরে কিছু মহিলা আছে, টানাটানি শুরু করে, বলতেছে যে বেড দিব 300-500 টাকা লাগবে, প্রথমেই সিন্ডিকেট। পরে আবার রুগী 2-3 দিন যাওয়ার পরে কিছু লোক আসা বলে আপনারা 325 টাকা বেডে চলে যান নতুন বিল্ডিংয়ে, না হলে চিকিৎসা এখানে অনেক লেট হবে। আর কোনো অভিযোগ আছে? জি, ওখানে তো আরও প্রবলেম হয় আপনার ভিতরে, এই রুগী ঠিক মতো আপনার এই যে ওষুধ পায় না, বারবার যা লাগে ড্রেসিং করার জন্য বললে ওনারা জারি মারে, টাকা দিলে ড্রেসিং করে। স্বল্প আয়ের মানুষের জন্য গড়া এই প্রতিষ্ঠান আজ তাদের জন্যই দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা চাই সরকারি নজরদারিতে এসব অনিয়ম বন্ধ হোক, স্বাস্থ্যসেবা হোক হয়রানিমুক্ত, সবার মুখে হাসি ফিরুক, এই আশায় আজকের মতো বিদায়। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন নিউজ ফ্ল্যাশ 71 এর পর্দায়। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।